বাবারে, কতদিন পর একসাথে এতগুলো মাল দেখছি। তাহলে বন্ধু তুই খুশি তো? খুশি কি বলছো রে? আমি তো ডবল খুশি। আর হ্যাঁ রে, তুই ঘরে এইসবের আয়োজন করেছো, বৌদি কিছু মনে করবে না তো? মনে? ও আর মনে করবে? ওই তো আমাকে সব টাকা দিচ্ছে এত ফুর্তি করার জন্য, এত খরচা করার জন্য। ও আর মনে করবে? দূর, কি যে বলুস না। হ্যাঁ রে, তুই আর কাজে যাচ্ছ না কেন? কাজে আর কি করতে যাব? আমার কাজে যাবার দরকার পড়ে নাই। আমার এমনিতেই এলাহি ব্যাপার, তত পয়সায় করব কি? এই পয়সাগুলো শেষ করতে পারছি না। হ্যাঁ রে, এই তো 2 মাস আগে পর্যন্ত তুই প্রত্যেক মাসেই আমার কাছে ধার চাইতি। এখন হঠাৎ করে হলোটা কি যে তোর এলাহি ব্যাপার, এত টাকা আসছে কোথা থেকে? বিয়া করেছি বন্ধু, বিয়া। হ্যাঁ রে, তুই কবে বিয়া করলি? একটু ভোজ টোজ কিছু দিলি নেই যে? আরে এই তো সবে 2 মাস আগে বিয়া করেছি, আর ভোজ টোজ করিনি, রেজিস্ট্রি ম্যারেজ করেছি। পার্টিটা একদিন দিয়ে দেবো। হ্যাঁ, পার্টি দিবি তুই? হ্যাঁ রে, এখন তো তোর তাহলে আরো বেশি খরচ। নতুন বউ, এটা সেটা লুবো বলবে, এখান সেখান ঘুরতে যাবে। এই যখন সব নতুন বিয়া করে তখন একটু খরচাটা বেশি হয়, কারণ তখন কম বয়সী মেয়ে থাকে তো, তখন ঘুরতে যাবার কেনাকাটা সব একটু শখটা বেশি থাকে। আমার ক্ষেত্রে পুরো উল্টা। কেন? তোর বউয়ের বয়স কত? ও, আমার বউয়ের খুব অল্প, একদম সামান্য বয়স। আর তোর বউয়ের? আমার বয়স 60 প্লাস। পালা, তুই মিথ্যা কথা বলছো, ভেলকি করছো। আরে বল না, সত্যি বলছো? আরে সত্যি বলছি, তোকে মিথ্যা কেন বলতে যাব? তোর ঘরে মেম্বার কজন? কজন? আর আমি আর আমার বউ, আমার ঘরে 8 জন। বলুস কি রে? কেন, তো শ্বশুর শাশুড়ি শালি সব এসেছে নাকি? না না, শুধু আমার ঘরের মেম্বার 8 জন। তুই এই সবে 2 মাস বিয়া করেছো, কি করে হয় 8 জন? ওইটাই তো বুদ্ধিমান মানুষের পরিচয়। হ্যাঁ রে, ব্যাপারটা কি হয়েছে আমাকে খুলে বল না, আমি কিছু বুঝতে পারছি না। কি সব আলতু ফালতু বকছো? তোর বউয়ের বয়স 60 বছর, তোর ঘরে 8 জন মেম্বার, না খেয়ে কি তোর নেশা হয়ে গেছে নাকি? না রে, শুন তাহলে আসল কথাটা। আমি 60 বছরের একটা মেয়েকে বিয়া করেছি। আরে তুই 60 বছরের মেয়েটাকে কেন বিয়া করতে গেলি? আর একটু কম বয়সের মেয়ে পেলি নি? শুন, ওইটাই তো আসল কথাটা। তুই তো জেনে বুঝে 60 বছরের মেয়েটাকে বিয়া করেছি। তাহলে ও ধর 60 বছরের বৃদ্ধ ভাতাটা পায় আর লক্ষ্মীর ভান্ডার পায়। আর আমাদের 6টা ছেলেপুলে। হ্যাঁ রে, 2 মাসে কি করে 6টা ছেলেপুলে হয়? ওইটাই তো বুদ্ধিমানের পরিচয়টা, বাই 1 গেট 6 ফ্রি। আমার 6টাই মেয়ে ছেলে। বাবারে, 6টা মেয়ে ছেলে মানে তোকে 6টা মেয়ে ছেলের বিয়া দিতে হবে বল? দূর বোকা, আজকালকার দিনে বিয়া কারুকে দিতে হয়? বিয়া সব নিজে নিজে করে নেবে। শুন, আমার 6টা বেটির মধ্যে 2টা আইসিডিএস এ পড়ে, সকালে ডিম খিচুড়ি পায়। আর 2টা প্রাইমারি স্কুলে পড়ে, ডিম ভাত পায়। আর একটা 8 এ পড়ে, ও স্কুলে ভাত পায়। আর একটা 10 এ পড়ে। আরে ও কিছু পায় না? তাই তো, ও টাকা পায়। হ্যাঁ রে, কিসের টাকা? কিসের আরো টাকা? তুই কি জানিস না সরকার থেকে কত সুযোগ সুবিধা করে দিয়েছে? এখন তো শুধু চারদিকে টাকাই টাকা। এখন তো সরকার থেকে খেতে দিচ্ছে, ফোন দিচ্ছে, সাইকেল দিচ্ছে, টাকা দিচ্ছে, সবই দিচ্ছে। সত্যি সরকার থেকে এত কিছু দেয়? আরে তুই নাম শুনিস না? সেই যে রে, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, যুবশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, শুধু লিয়েই যাব, দিতে কিছু হবে না। মানে তোর বউ তো লক্ষ্মীর ভান্ডার পাবে। 25 বছর বয়স থেকে যে লক্ষ্মীর ভান্ডার দেয়? না রে, ওর এখনো 25 বছর হয়নি, এই 22 বছর। শুন ভাই, তুই তো এত কিছু পাস, আমি তো কিছু পাই নাই, তাই আজ তোকে একটা কথা বলে রাখছি। সরকার থেকে তো এত কিছু দিচ্ছে, আমার বইয়ের তো আর অন্য কোনো গুণ নাই, একটাই গুণ আছে, দমে পাদে। যদি কখনো পাদশ্রী উপহার